আইসিটি বইয়ে সবচেয়ে কমন একটি টপিক 2 এর পরিপূরক। 2 এর পরিপূরকের জন্য অবশ্যই জানতে হবে চিহ্নবিদ। চিহ্নবিদ কাকে বলে? ধনাত্মক ও ঋণাত্মক চিহ্নের জন্য যে বিট ব্যবহৃত হয় তাকে চিহ্নবিদ বলে। ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্নের জন্য ধনাত্মক সংখ্যাও থাকতে পারে এবং ঋণাত্মক সংখ্যাও থাকতে পারে। চিহ্নবিদ চেনার উপায়: যদি প্লাস থাকে ধনাত্মক সংখ্যায়, তাহলে বাইনারিতে অবশ্যই যত বিট হবে, যদি 8 বিটের হয় তাহলে প্রথম 8 বিটের সংখ্যাটি যদি শূন্য হয় অথবা শূন্য হয় তাহলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা অথবা ধনাত্মক সংখ্যা। যদি 8 বিটের সংখ্যাটি যদি 8 বিটের সংখ্যা যদি 1 হয় 8 বিটে, তাহলে সংখ্যাটি হবে ঋণাত্মক। যদি দেখি 4 এটা পজিটিভ সংখ্যা, 4 বাইনারি হলো 100। আমি এটা 5 বিটের সাহায্যে করেছি, তাহলে যদি 5 বিটে যদি 0 হয় তাহলে তা হলো চিহ্ন বিট, আর 100 সংখ্যাটা হলো ডাটা বিট। যদি আমরা দেখি -4 এর বাইনারি আমি এদের 4 বিটের সাহায্য করেছি, তাহলে 4 বিটের সংখ্যাটি হলো 1, যা মূলত ঋণাত্মক সংখ্যা। 1 সংখ্যাটা হলো চিহ্ন বিট, যা 1 তা হলো ঋণাত্মক সংখ্যা, আর 100 তা হলো ডাটা বিট। মনে রাখতে হবে যে যদি পজিটিভ সংখ্যা হয় তাহলে বাইনারিতে যত বিটের হয় তা জানতে হবে। যদি 0 দিয়ে যদি শুরু হয় তাহলে সংখ্যাটি হবে ধনাত্মক সংখ্যা। যদি মাইনাস দিয়ে শুরু হয়, যদি বাইনারিতে অষ্টম অথবা যে কোনো বিটের হয়, তা যদি বিটে যদি 1 হয় তাহলে ঋণাত্মক সংখ্যা। আমাদের মনে রাখতে হবে পরিপূরক মূলত ঋণাত্মকের উপর নির্ভরশীল। পরিপূরক সবসময় ঋণাত্মক মানের উপর নির্ভরশীল। পরিপূরকে একটি ঋণাত্মক সংখ্যাকে 3 ভাবে উপস্থাপন করা যায়। 1. প্রকৃত গঠন: যে কোনো সংখ্যার বাইনারি মান যে মানটি থাকবে তার বাইনারি মান বের করতে হবে। 2. 1 এর পরিপূরক, যা ওয়ান্স কমপ্লিমেন্ট: যে কোনো সংখ্যার বাইনারি মানের বিপরীত মান, তথা 0 কে 1 এবং 1 কে 0 করার পর প্রাপ্ত সংখ্যাটি। 2 এর পরিপূরক: 1 এর পূরকের সাথে 1 যোগ করার পর প্রাপ্ত সংখ্যাটি। মূলত 2's complement equal to 1's complement plus 1। 2's complement চেনার উপায় হলো 1's completeর সাথে 1 যোগ করলে তা মূলত 2's complement, যা 2 এর পরিপূরক মান পাওয়া যায়। প্রশ্নে অবশ্যই এই টপিক থেকে 2 এর পরিপূরকতে নিশ্চিত 4 মার্কস অথবা 3 মার্কস 100% অঙ্ক আসবে। কোয়েশ্চন এর পরিপূরক কেমন হতে পারে? প্রশ্ন: +50 থেকে +40 ডেসিমেল বিয়োগ করো, এই 2 এর পরিপূরক।
এখানে আবার +40 আমাদের সবসময় প্লাস ধনাত্মক করতে হবে প্রথমে। আমি ইকুয়েশনের মাধ্যমে বলতে পারবো +40 জন্য যোগ করতে হবে 32 আর 8 32 আর 8 যোগ করলে 40 মানে 32 আর 40 হয় যোগ করলে যোগফল 40 হয় 32 এর জায়গায় 1 আর 8 এর জায়গায় 1 বসালে 40 এর আর অন্য জায়গায় 0 বসাতে হবে। এখানে আমাদের প্রশ্নে ছিল -40 -40 এর জন্য আমাদেরকে এটা 2 এর পরিপূরকের জন্য ইকুয়েশন করতে হবে। 2's complement equal to 1's complement plus 1 1's complemenটের জন্য 2's complemenটের জন্য 1's complement থেকে এই সংখ্যাটি বাইনারিটিকে পরিবর্তন করতে হবে। শূন্যের জায়গায় 1 মানে 1 এর জায়গায় 0 বসাবো, তারপর 1 যোগ করব এবং যোগের জন্য একটি সহজ একটা মাধ্যম হলো যোগফল মাইনাস বৃত্তি। একে যোগ করলে হয় 2 আর বাইনারির বৃত্তি হলো -2 মানে বিয়োগ করতে হবে সমান 0। এখানে 0 হয়েছে, এখানে আমরা যোগ করছি তাই যতবার যোগ করব ততবার আগের সংখ্যার সাথে 1 যোগ করবে। এখানে 1 যোগ করব সমান 2 সমান 2 সমান 0 যোগ করছি আবার এখানের সাথে 2 আবার 0 মানে 2 থেকে 2 বিয়োগ করলে 0। এখানে আর যোগ করছি তাই এখানে একটা 1 যোগ হবে তাই এখানে 1 আর এখানে আর যোগ করতে হবে না তাই বরাবর সংখ্যাটি বসিয়ে দেব 1 0 1 1। এখানে অষ্টম বিট যেটা 1 তাই সংখ্যাটি হবে ঋণাত্মক, এখানে -40। স্টেপ 3 আমাদের এখানে ফার্স্টে ছিল +50 প্লাস -40 মানে রাফ করে পেয়েছিলাম তাই যথার্থ অঙ্কটি করতে হবে। +50 এখানে 50 যে মানটা পেয়েছি এখানে বসে দিব আর প্লাস করতে হবে -40 সংখ্যাটি বসে দিব। এখানে হবে যোগ করতে হবে, এখানে যোগ করতে হচ্ছে যোগ করতে হবে 0 0 যোগ করলে 0 1 0 1। এখানে 1 1 যোগ করতে হবে, 1 1 যোগ করলে 2 2 এর সাথে বৃত্তি 2 বিয়োগ করলে 0। এখানে আমরা যোগ করছি তাই এটার সাথে আবার 1 যুক্ত হবে আগের সংখ্যার সাথে সমান 0 1। এখানে 1 যোগ হবে, এখানে আবার 1 হয়ে যাবে 2 সমান 0। যোগ করছি তাই আবার এখানে যোগ হবে 10 মানে 1 যোগ করলে সমান হবে 2 2 থেকে যদি 2 বিয়োগ করি সমান হবে 0 0 পাইছি তাই আমরা এখানে যোগ করছি তাই আবার এখানে একটা যোগ হবে মানে অবশিষ্ট মানে 1 যোগ করছে তাই আবার আগের সঙ্গে সাথে আবার 1 যোগ করার সময় এখানে অবশিষ্ট 1টা হবে। এখানে ক্যারি বিট, এখানে বুঝতে হবে সংখ্যাটি কয় বিটের হয়েছে মানটা 1 2 3 4 5 6 7 8 9 এখানে 9 বিটের অঙ্কটি করতে হবে 8 বিটের সাহায্যে তাই এখানে 9 বিট হয়ে গেছে মানে 9 বিটের প্রথম এই সংখ্যাটি 9 বিটের সংখ্যাটিকে বলা হয় ক্যারি বিট যা সবসময় উজ্জ্বল থাকে, উজ্জ্বল করে রাখতে হবে। তাই আনসারটি মানে না বুঝলেও মনে রাখতে হবে এখানে আমরা 50 আর -4 সমান 10 পাইছি। আমি বুঝতে পারবো অঙ্কটি কি সঠিক নাকি সঠিক না, তাই ইকুয়েশন করতে হবে 1 2 4 8 16 এখানে মানটি বসাতে হবে 0 এখানে না বসলে সমস্যা নেই, এখানে 1 0 1 0 এবং অষ্টমের জায়গায় 1 0 1 0 এখানে 8 আর 2 সমান 10। এখানে 10 সংখ্যাটি এখানে 10 সংখ্যাটি মিলে গেছে আনসার +10 সমান এর সংখ্যাটি এখানে সংখ্যাটা লিখতে হবে না, এটা লিখতে হবে না, এখানে অষ্টম 8 বিট যেটা আছে এটা লিখে দিলে মতো এখানে টুলে আনসারটি ঠিক আছে। আরেকটি প্রশ্ন -70 10 বৃত্তি ও -50 10 বৃত্তি যোগ করো আর বিটের সাহায্যে কম্পিউটার অপারেশনের পদ্ধতি। ওখানে 2 এর পরিপূরক না বলে কম্পিউটার অপারেশন বলতে পারে। -70 এখানে আর এখানে এটা আমরা একটা ফাঁকা স্থান রাখবো, ফাঁকা স্থান রেখে -50 রাখবো, -50 রাখার পরে প্লাস
তুমি নিজেরা চেষ্টা করার জন্য চেষ্টা করো, অঙ্কটি করিও। -40 বেস 10 ও +20 বেস 10 যোগ করো 8 বিটের সাহায্যে। এটা প্রশ্নে মূলত